This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ নবান্ন সভাঘরে বসছে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠক। বেলা 11:30টায় প্রথম ক্যাবিনেট বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রে খবর, প্রথম ক্যাবিনেট বৈঠকে কেন্দ্রের প্রকল্প যেগুলো আগের সরকার গ্রহণই করেনি সেগুলো নিয়ে আলোচনা হতে চলেছে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সুব্রত আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সুব্রত, আজকে প্রথম ক্যাবিনেট বৈঠক বসতে চলেছে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে, আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে এই ক্যাবিনেট বৈঠক? সুব্রত, দেখো, আর কিছুক্ষণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই নবান্ন সভাঘরে উপস্থিত হবেন এবং এখানে আমরা যেটা জানি একাধিক বৈঠক রয়েছে প্রশাসনিক কর্তাদের সঙ্গে, পুলিশ কর্তাদের সঙ্গে, এবং আজকের বৈঠক মূলত খুব গুরুত্বপূর্ণ প্রথম বৈঠক, এই ক্যাবিনেট বৈঠক। এবং এই ক্যাবিনেট বৈঠকে বিগত সরকারের যেসব খামতি, সেই খামতিগুলোকে তুলে ধরা হবে এবং যেটা জানা যাচ্ছে যে আরও নতুন নতুন সিদ্ধান্ত, মানুষের স্বার্থে, মানুষের উন্নয়নের স্বার্থে যেসব সিদ্ধান্ত, সেসব সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র মারফত জানা যাচ্ছে বিগত সরকার যেসব জনকল্যাণমূলক সিদ্ধান্ত বাতিল করেছিলেন, সেই সব সিদ্ধান্ত নিয়েও কিন্তু আলোচনা করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে। আজকে বেলা 9:30টার পর মুখ্যমন্ত্রীকে এখানে গার্ড অফ অনার দেওয়া হবে এবং তারপরেই কিন্তু এই যে বৈঠক, তার বৈঠকের অনুষ্ঠান শুরু হবে। এই মুহূর্তে পুরো একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নবান্ন সভাঘরের সামনে। অতিথিদের বসার জায়গা করা হচ্ছে, বিভিন্ন রকম যা খুঁটিনাটি সব কিন্তু এখানে তৈরি করে রাখা হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই নবান্ন সভাঘরে চলে আসবেন এবং এখানেই যে আজকের যে কর্মসূচি, সে কর্মসূচি শুরু হবে। ধন্যবাদ সুব্রত, নজর থাকবে আমাদের। ওটা একটা প্রসেসের মধ্যে আছে। আমাদের নেতা আছেন মুখ্যমন্ত্রী, তিনি ঠিক করবেন, পার্টির নেতারা ঠিক করবেন কাকে কি দপ্তর দেওয়া যাবে। জাস্ট ক্যাবিনেট শুরু হয়েছে, ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে যে কাজগুলো আটকে ছিল সেগুলো করা হবে, তারপরে ধীরে ধীরে সমস্ত প্রসেসটা হয়ে যাবে। বদলের বাংলায় সন্ত্রাস, গুন্ডারাজ চলবে না, কোনো রকম অন্যায় অত্যাচার চলবে না। মন্ত্রিসভার প্রথম বৈঠকের আগে হুঁশিয়ারি মন্ত্রী তথা মাথাভাঙার বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিকের। তৃণমূলের দলদাস হয়ে কাজ করেছে যারা, তাদেরও লিস্ট তৈরি হচ্ছে, যে যেমন কাজ করেছে তেমন পরিণতি হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা স্মরণ করিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মন্ত্রী নিশীথ প্রামাণিকের। बंगाल में 15 साल जो लॉलेसनेस था, जिस तरह से बार बार यहाँ पर संविधान को भूल लुंठित किया गया, जिस तरह से यहाँ पर लॉ एंड ऑर्डर को कोलैप्स किया गया, उसमें सिर्फ तृणमूल कांग्रेस की नेतृत्व और तृणमूल कांग्रेस की लीडरशिप ही थे, ऐसा नहीं। उसमें और भी जो लोग संविधान का शपथ लेते हुए भी अपना शपथ भूल गया, अपना प्रतिज्ञा भूलकर जो टीएमसी का दलदास बनकर कार्य किया, निश्चित रूप से हम लोग उन लोगों का लिस्ट भी तैयार कर रहे हैं और जो जैसे कार्य किया है उसका वैसे अंजाम भी उनको भुगतना होगा। और माननीय गृह मंत्री जी ने कहा कि बंगाल में हम लोग किसी भी प्रकार का अन्याय को हम लोग बर्दाश्त नहीं करेंगे और टेररिज्म के प्रति, गुंडागर्दी के प्रति हम लोग जीरो टॉलरेंस की नीति अपनाएंगे। जो भी यहाँ पर कुछ भी अन्याय करने का प्रयास करेगा, उसकी कड़ी से कड़ी भाषा में जवाब दिया जाएगा। माननीय गृहमंत्री जी ने जिस तरह से गुंडों के लिए चेतावनी दिए थे, उसी तरह से ही हम लोग गुंडों के साथ उनकी उनकी कार्यशैली होगा, वैसे ही उनको जवाब भी दिया जाएगा।